হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কি আইটেম রেডি করছি এক নজরে দেখুন। এখানে হাঁসের মাংস আছে, ডিম নিয়েছি, পোলাও চাউল, গাজর, আলু, পেঁয়াজ, আদা, রসুন, এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, জিরা সব কিছু সাজিয়ে নিয়েছি। পোলাও চাউলগুলো সুন্দর করে ধুয়ে রেখেছি, পানি ঝরিয়ে নিয়েছি। হাঁসের মাংসগুলো সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চুলা জ্বালিয়ে শুকনো কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে তেলটা গরম হতে হতে এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি আর এখন 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর 1.5 চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি। এখানে অনেক দিন ধরে ভাবছি যে ভর্তা, মাছ মাংস তো অনেক খাওয়া হয়, একটু ভিন্ন কিছু রান্না করি। মেহমান আসলে সচরাচর আমরা এ ধরনের রান্নাগুলো করে থাকি। চিন্তা করলাম মেহমান তো অনেক দিন ধরেই আসছে না, তাই বাসায় একটু নিজেরা মেহমান হয়ে যাই। তাই রান্নাগুলো একটু করছি। তারপর গোটা জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা। আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আমি এখানে 1 চামচ দিয়েছি, মরিচ গুঁড়ো 1 চামচ, এরপর 1 চামচ লবণ, জিরা ধনিয়া গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। সবগুলোই 1 চামচ দিয়েছি আমি। তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এগুলো মশলাগুলো কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো না হলে যে উগ্র একটা গন্ধ থাকে মশলা গ্রান, এই গ্রানটা অনেকেই পছন্দ করেন না। মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে যখন পাতিলের সাথে লেগে যাচ্ছে তখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আবারও কয়েক মিনিটের জন্য ঢেকে রাখছি। ফিরে এলাম কয়েক মিনিট পর। তেলটা দেখুন উপরের দিকে উঠে এসেছে আর আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আরও কয়েকবার হাঁসের মাংস খাওয়া হয়েছে। শীতকাল আসলে বেশিরভাগ আমাদের হাঁসের মাংস খাওয়া হয়, তো তখন ভিডিও অবশ্য করিনি। আজ ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করি। রান্নাটা অবশ্য কেউ ছোট থেকে শিখে আসে না বা মায়ের পেট থেকে শিখে আসে না, মুরব্বীরা যা বলে আর একটু ভালো করে অবশ্য রান্না খুব একটা পারতাম না, বিয়ের পরে আমার শেখা। এর মধ্যে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনারা শুরুতে দেখেছেন গরম পানি, এর ভিতরে আমি ডিম দিয়েছিলাম। আমার পরিবারের কেউ ডিম খাবে, কেউ খাবে না, তাই সেই আন্দাজে আমি ডিমটা দিয়েছি। আর পানিটা আমি ফেলে দিব, আবার একটু নতুন করে পানি বসাবো যাতে আমি তরকারিটা দিতে পারি। দেখুন কতটা জল বের হয়েছে। মা কি রান্না করছো? এই যে হাঁসের মাংস বসিয়েছি, আর কি? আর পোলাও করব, ডিম করব।
শুধু কি মেহমানেরাই খাবে? আমাদের তো খেতে ইচ্ছে করে। ওকে, তাই তো এই আয়োজন করছি। এবার আলুগুলো ঢেলে দিলাম। গরম পানিগুলি সরিয়ে নিয়ে আমি ওই চুলায় মাংসর হাঁড়িটা দিয়ে দিলাম। এবার এই চুলায় আমি আরেকটা পাতিল বসিয়ে দিচ্ছি। পাতিলটা শুকিয়ে নিয়ে এবার সয়াবিন তেল দিয়ে দিলাম। ডালটুকু চারপাশে গুঁড়িয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের মতোই সয়াবিন তেল দিয়েছিলাম। এবার 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চাইলে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন। চুলার আগুনটা মিডিয়াম হিটে আছে। গ্যাস খুব একটা থাকেই না, যখন আসে তখন আমি রান্না করি না। এখন এলাচ, দারচিনি, তেজপাতা ও জিরা গুঁড়ো ছাড়া গোটা জিরাই দিয়েছি আমি। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে একটু লাল লাল কালার করে ভেজে নিচ্ছি। আর অপর পাশে মাংসগুলো আমি নেড়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু 2টা খুন্তি ইউজ করছি, কারণ মাংসের যে কালারটা ওইটা আবার পোলাওয়ে দেওয়া যাবে না, তাহলে পোলাওয়ের কালারটা হলুদ হয়ে যাবে। এবার আদা রসুন দিয়ে দিলাম হাফ চামচ করে। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবার এখানে আমি ঝরঝরে করা পোলাও চাউলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। আমার পরিবার ঘি খুব একটা পছন্দ করে না বা খায় না, তাই আমি সয়াবিন তেল ইউজ করছি না। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। চারপাশ দিয়ে লেগে থাকা ওগুলো আমি নামিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি সামান্য, লাগলে পরে আরও দিব। এরপর অনবরত নাড়তে হবে, একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমার চাউলগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে অনেকটা। পরে আমি আন্দাজ মতো পানি অ্যাড করব। গরম পানি তো আমি করে রেখেছি, আপনারা যা ভিডিওতে দেখতে পেয়েছেন। একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি। ঝরঝরে হয়ে আসছে, তখন আমি পানি অ্যাড করব। কিন্তু সাবধান যেন পুড়ে না যায়, তাহলে পোলাওটা নষ্ট হয়ে যাবে। কাঁচামরিচ অ্যাড আমি এখনো করিনি। যারা কাঁচামরিচ পছন্দ করেন তারা ফালি করে দিয়ে দিতে পারেন। পানি অ্যাড করে চারপাশে যে লেগেছিল ওগুলো দিয়ে দিচ্ছি। আর এখন একটু কালার কম্বিনেশনের জন্য গাজর দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো গোটায় দিচ্ছি আমি, 2-1টা লাল দিয়েছি যাতে কালারটা সুন্দর লাগে। তাই যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচামরিচ ফালি করেও দিতে পারেন।
আমি গাজর আর কাঁচামরিচ ছড়িয়ে ছিটিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম হিট থেকে একটু লো হিটে করে রেখেছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আলাদা আলাদা করে খুন্তির ব্যবহার করছি। আর চুলার পাশে এরকম আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে ময়লাটা না থাকে। ময়লা থাকলে আমাদের রোগের বিস্তার ঘটবে, কারণ ময়লা থেকে মশা মাছি আক্রমণ করে, রোগ জীবাণু হয়, যা আমাদের শরীরে রোগের বাসা বাঁধে। দেখুন বলকটা উঠে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখছি। দেখুন আজকে আমি এখানে কোনো রকম লিকুইড দুধ ইউজ করব না বা গুঁড়ো দুধ ইউজ করব না, কারণ কালারটা এখন অন্য কালার হবে। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটি তাওয়ার উপরে বসিয়ে দেব। আপনারা ভিডিও না টেনে দেখতে থাকুন। ভালো করে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে তারপর আমি উপর দিয়ে একটু ঘি 1 চামচ পরিমাণে নিয়েছি, তারপর ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি চারপাশে, কারণ ঘিটা দিলে গ্রানটা আবার অন্যরকম লাগে। এর মধ্যে আমার হাঁসের মাংস সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার লবণটা নেড়ে ছেড়ে দিয়ে চেক করে নিব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এগুলো হয়ে গেছে, লবণও পারফেক্ট ভাবে হয়েছে। আমি এবার এগুলো নামিয়ে নিলাম। এই যে পোলাও কতটা সিদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি। আঙ্গুলের সাহায্যে যে ভেঙে যাচ্ছে। আমার পোলাও হয়ে গেছে। আমি গরম গরম থাকার জন্য রেখে দিয়েছি চুলাটা বন্ধ করে। আর এরপর এখানে আমার হাজবেন্ড সালাদ শসা সব কেটে নিয়েছে। এবার সে সালাডটা করে নিচ্ছে। সেও আমাকে একটুখানি হেল্প করছে আর কি। সে শসা, টমেটো, গাজর, কাঁচামরিচ সব দিয়ে সামান্য লবণ দিয়ে লেবুগুলো কেটে নিয়েছে সে তার সাইজ মতো। এই যে আলাদা বাটিতে একটু বেড়ে রেখেছি। এবার দেখুন কোনটার কালার কেমন এসেছে কমেন্ট করে জানাবেন। যারা যারা ভিডিও উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সে সাথে কেমন লাগলো তা
কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিন, আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলের পাশে যে বেল আইকন আছে তা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যেতে পারে নোটিফিকেশান, আর সবার আগে আপনারা যাতে দেখে নিতে পারেন। দেখুন আমি একটা বাটিতে একটুখানি বেড়ে নিচ্ছি। হাঁসের মাংসতে মাংস তুলনায় হাড়টা থাকে বেশি, তাও খেতে কিন্তু দারুণ লাগে। যদিও যাদের দাঁত নেই তাদের সমস্যা হয়। দেখুন কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। নিজের প্রশংসা নিজেই করছি, আপনারা তো আর করবেন না, তাই নিজেদের প্রশংসা নিজেরাই করে ফেলি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সবগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে। চাইলে আপনারা হালকা তেলে লবণ ছিটিয়ে ভেজে নিতে পারেন, কিন্তু আমি তা করছি না, আমি এভাবেই করে রেখে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার সব আইটেম। আজকের রেসিপি কার কার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আমি বাংলাদেশ থেকে ভিডিও করছি বা ভিডিও বানাইছি, আপনারা কে কোনখান থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন। পোলাও ঝরঝরে হয়েছে, দেখুন একটুখানি বেড়ে নিচ্ছি। গাজরের কালারটা পোলাওটাকে আরও সুন্দর করে দিয়েছে। এবার মুরব্বির জন্য একটু বেড়ে নিচ্ছি, উনি আবার খুশি হয়ে এরকম করে সাজিয়ে গুছিয়ে দিলে। যা যা তৈরি করেছি সব কিছু একে একে নিয়ে সাজিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এরকম করে বাসায় ট্রাই করবেন। বিসমিল্লাহ। আসলে আমার তৈরি করতে করতে খিদা লেগে গেছে, তাই আমি আজ এ পর্যন্তই দেখালাম আপনাদেরকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।